কোন মেয়েকে বৌমা করবেন, খুব ইম্পর্টেন্ট। হিন্দু মুসলিম একটু দয়া করে জেনে নিন। কোরআনে বলা হয়েছে কি, মুসলিমাতিন মুমিনাতিন কনিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইয়্যিহাতিন সাইয়্যিবাতিন ওয়া আবকারা। সূরা তাহরিমের 28 নম্বর পারা বা খণ্ডের 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনে সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর বাক্যতে বলা হয়েছে কি, এক নম্বর যদি আপনি মুসলমান হন, মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন। 2 নম্বর মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন। আর খুব ইম্পর্টেন্ট কি জানেন, কনিতাতিন আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, ও যত সুন্দরী মেয়ে হোক, যত বড় মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসরের মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে জীবনে বৌমা করবেন না। কারণ কি জানেন, ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না। বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয়, কি হিন্দু কি মুসলিম, বর্তমান সময়ে বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হচ্ছে মেয়ের মায়ের কান ভাঙা নিতে। ঠিক না বে ঠিক? যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। আর একটা কথা বলছি, মেয়েদের শত্রু কথা জানেন? মেয়েদের শত্রু পৃথিবীতে দুটো, রাগ করবেন না মা বোন না, ভালো করে শুনে নিন। মেয়েদের শত্রু পৃথিবীতে দুটো। এক নম্বর হলো সতীন। সতীন হলো মেয়েদের চরম শত্রু। আমার অনেক মা বোন আছে, কি হিন্দু কি মুসলিম, রাগ করবেন না মা বোনেরা, মেয়েদের বুদ্ধি দেখুন, রাগ করবেন না। কি করে, স্বামী মরে যায় যাক, স্বামী মরে যায় যাক, সতীন তো বিধবা হলো, ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়ালই নেই। আর একটা শত্রু মেয়েদেরকে শুনুন, মেয়েদের আর একটা শত্রুর নাম শুনবেন, ননদ। ননদ, আপনারা কি বলেন? ননদ হলো মেয়েদের চরম শত্রু। এজন্য আমি অনুরোধ করে যাচ্ছি আপনাদেরকে, হিন্দু মুসলিম ভাইদেরকে অনুরোধ করে যাচ্ছি, আপনি যখন আপনার বোনকে ছোলা চিনি জামা কাপড় টাকা পয়সা দেবেন, বউকে না যাইনে দেওয়াটাই হলো উত্তম। আর অনেকে আছে দেখবেন বউ পাগলা বিবির গোলাম, রাগ করবেন না, কি করেছে জানেন, বোনকে একটা শাড়ি দিচ্ছে, বউকে জানিয়ে, জানো সোনা এইটা বোনকে দিচ্ছি, ওর কলজে ফেটে যাবে, রাগ করবেন না। আচ্ছা কেনই বা আপনারা বইয়ের অনুমতি নেবেন না? আপনাদের তো বইয়ের অনুমতি নিতেই হবে, কেন নেবেন একটু শুনে যান দয়া করে, রাগ করবেন না। আপনাদের মনে আছে গভীর রাতে, বাসর রাতে একা একা বইয়ের ঘরে যখন ঢুকেছিলেন, মনে মনে কি বলেছিলেন, একটু মন্ত্রটা শুনে নিন। 50,000 টাকা ইয়াম্মা গাড়ি 5 ভরি সোনার বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম, তুমি যাহাই বলিবে তাহাই শুনিব, গন্ডগোল যদি করি মারিতে দ্বিধাবোধ করিবে না, তোমার বিরুদ্ধে যদি কোনোদিন কোনো গন্ডগোল করিয়া থাকি রাজার আত্মারায় বধূ নির্যাতন কেস দিয়া বাপ আর মাকে জেল খাটাইয়া লকাবে ঢুকাইয়া আমারে পেটাই দেবে। রাগ করবেন না, রাগ করবেন না, কথাটা শুনতে হাসি লাগলো কিন্তু বাস্তব কথা। শুনে নিন, যে ছেলেটা মাধ্যমিক পাশ করলো, নিরুপমার করুণ গল্পটা গল্পগুচ্ছ কাহিনী রবীন্দ্রনাথের লেখা দেনা পাওনা গল্প পড়ার পরে সে ছেলে যদি বলে মাধ্যমিকে স্টার পেয়েছি, আমার সার্টিফিকেটের দাম হলো 50,000 টাকা, ইয়াম্মা গাড়ি 5 ভরি সোনা, তবে একটা গরিবের মেয়েকে বিবাহ করব, আমি আব্দুল্লাহিল মারুফ বলে যাচ্ছি, ওই মাধ্যমিকে স্টার পাওয়া ছেলেটার থেকে যে ছেলেটা 4 পাস করে বাড়িতে বসে থাকে, 4 পাস করা ছেলেটা মাধ্যমিকে স্টার পাওয়া ছেলের থেকে ভালো। ঠিক না বেটি? শুনে নিন, কোন পথার বিরোধিতা করতে শিখুন, কি হিন্দু কি মুসলিম, অনুরোধ করে বলে যাচ্ছি, অনুরোধ করে বলে যাচ্ছি। হয়তো কথাটা শুনতে সাময়িক খারাপ লাগবে, কিন্তু অতি বাস্তব কথা। এই কথা যদি আমি না বলি কিয়ামতের মাঠে আমাকে ধরা হবে। চলুন আর একটু এগিয়ে যাচ্ছি। আচ্ছা ভাই, পুত্র সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলুন। কন্যা সন্তান দেওয়ার মালিক কে? এখানে কত সুন্দর কথা বলছেন, কিন্তু প্র্যাকটিক্যাল কি তাই হয়? এখানে বলছেন, কিন্তু প্র্যাকটিক্যালে কি হয়? যখন প্রথম বাচ্চা যদি কন্যা সন্তান হয়, অনেক বাপ আছে, অনেক শ্বশুর শাশুড়ি আছে, বৌমা যদি প্রথম সন্তান কন্যা হয় রেগে যায়, এমনকি তার প্রতি অত্যাচার চলে। আপনি কি জানেন 10টা কুপুত্র সন্তানের থেকে একটা সুকন্যা সন্তানই যথেষ্ট। ঠিক না ঠিক? এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, ছেলেদেরকে যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস এমএ পাস আলেম হাফেজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর করাচ্ছেন, সাথে সাথে মেয়েদেরকেও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস এমএ পাস আলেমা হাফেজা মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর করাবেন। কারণ কি জানেন, ইংরেজিতে একটা কথা আছে, 1 mother is equal to 100 teachers। একটা মা হলো 100 জন শিক্ষকের সমতুল্য।
একজন পুরুষ যদি শিক্ষিত হয় সে কেবল নিজেই শিক্ষিত হয়, একজন নারী যদি শিক্ষিত হয় গোটা পরিবারটা শিক্ষিত হয়। এজন্য ছেলেকে ধনী না বানিয়ে জ্ঞানী বানিয়ে যান, ছেলেকে ধনী না বানিয়ে জ্ঞানী বানিয়ে যান। কোরআনে আছে 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা, আর 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। তো কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন, গবেষণায় পিছিয়ে কেন? অনুরোধ করে বলে গেলাম। এখন যদি বলেন হুজুর আমি গরিব মানুষ, আমার ছেলেকে লেখাপড়া শেখাতে পারছি না, গরিব, ওটা কোনো কজ নয়, রাগ করবেন না। যে চাই চিনি তাকে যোগাই চিন্তামণি, যে চাই চিনি তাকে যোগাই চিন্তামণি। আচ্ছা, আপনি কি ওই ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি আবু বকর জয়নুল আবেদিন আব্দুল কালাম, যিনি পৃথিবী ছেড়ে চলে গেছেন, যাকে মিসাইল ম্যান বলা হয়, ভারতের একজন রাষ্ট্রপতি ছিলেন, প্রাক্তন রাষ্ট্রপতি, তার বাপের মতো কি গরিব আপনি? তাহলে আপনি কেন পথ দেখাচ্ছেন? ছেলে মেয়েকে লেখাপড়া শেখান, অন্য বস্তু দিয়ে ঘর ভর্তি না করে পুস্তক দিয়ে ঘর ভর্তি করুন। ছেলেকে লেখাপড়া শেখান, মেয়েকে লেখাপড়া শেখান। যে জাতি লেখাপড়ায় পিছিয়ে সে জাতি সব দিকে পিছিয়ে। শত মূর্খ লয়ে আমি স্বর্গে নাহি যাব, দ্বাদশ পণ্ডিত নিয়ে পাতালেই রব। 100 জন মূর্খ মানুষকে নিয়ে স্বর্গে গিয়ে কোনো লাভ নেই, 12 জন শিক্ষিত লোককে নিয়ে নরকে থাকা অনেক ভালো। মূর্খ বন্ধুর থেকে শিক্ষিত শত্রু ভালো। বাড়ি থেকে একটু ভাববেন। চলুন এগিয়ে যাচ্ছি। কন্যা সন্তান সম্পর্কে একটা কথা আপনাদের বলি। পৃথিবীতে একজন নবী এসেছিলেন, নাম হলো তার মুসা নবী। নাম শুনেছেন আপনারা? হ্যাঁ, মুসা নবী একদিন সৃষ্টিকর্তাকে বলছেন, মুসা নবী সৃষ্টিকর্তাকে বলছেন, সৃষ্টিকর্তা আপনি যখন খুশি হন তখন কি করেন? তো সৃষ্টিকর্তা বললেন, মুসা আমি যখন খুশি হই তখন আমি কি করি জানো? সেই এলাকায় আকাশ থেকে পানি বর্ষণ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে মুসা ফের প্রশ্ন করলেন, মুসা নবী ফের প্রশ্ন করছেন, আচ্ছা তার থেকে বেশি খুশি হলে কি করেন? তো সৃষ্টিকর্তা বললেন তার থেকে বেশি খুশি হলে যে ব্যক্তির প্রতি আমি খুশি হই তার বাড়িতে মেহমান বা অতিথি পাঠিয়ে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে মুসা নবী তৃতীয়বার প্রশ্ন করছেন সৃষ্টিকর্তাকে, আপনি সব থেকে বেশি খুশি হলে কি করেন? তো সৃষ্টিকর্তা বলছেন, মুসা আমি যে ব্যক্তির প্রতি সব থেকে বেশি খুশি হই ওই ব্যক্তির বাড়িতে কন্যা সন্তান দান করি। তাহলে কন্যা সন্তান হলে মুখটা বেঁকে যায় কেন? বাড়ি থেকে ভাববেন। চলুন এগিয়ে যাচ্ছি। এবার আসছি, এখানে আমরা বসে আছি তো প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন করেছিলেন কি, সঙ্গীদেরকে বলেছিলেন তোমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে গো? তো সঙ্গীরা বলেছিলেন, সাহাবীরা বলেছিলেন, হে নবী আমাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কে কে? মা, বোন, মেয়ে, বউ। আপনার আমার বাড়িতে 4 শ্রেণীরই মেয়ে ছেলে আছে, ঠিক না বে ঠিক? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তুমি কি করে বুঝবে এই 4 শ্রেণীর মেয়ে ছেলে স্বর্গে যাবে না নরকে যাবে, জান্নাতি না জাহান্নামী? কি করে বুঝবেন আপনারা? চলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন টু দি পয়েন্টের এই কটা কথা দয়া করে একটু শুনে যান। কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন? এই 2 মিনিট। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যে সমস্ত নারীদের মধ্যে কমসে কম এই 6টা অভ্যাস থাকবে, ওই নারী যত ধর্মের কাজ করুক ওই নারী নরকে যাবে। ওই নারী যত ধর্মের কাজ করুক ওই নারী নরকবাসিনী, জাহান্নামী নারী। কি কটা জিনিস? কমসে কম 6টা। একটু দয়া করে শুনে যান। 1 নাম্বার হলো কি, যে নারী তার স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে। অনেক মা বোন আছে দেখবেন পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায়, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। জানি না কেন বলেন, হয়তো মেয়েটা দেখতে সুন্দরী, ছেলেটা দেখতে সুন্দর নয়। হয়তো মেয়েটা বড় লোকের ঘরের মেয়ে, ছেলেটা গরিবের ছেলে। হয়তো মনে হয় মেয়েটি MA পাস, ছেলেটি 8 ফেল। জানি না কি কারণ। তবে 1 নাম্বার নবীজি বললেন ওই নারীদের প্রতি জাহান্নাম, নরকবাসিনী নারী যে নারী তার স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে। 2 নাম্বার হলো ওই নারী যে নারী তার স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। 3 নাম্বার ওই নারীর প্রতি নরক জাহান্নাম যে নারী কি করে, স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। বাড়ি থেকে ভাববেন। 4 নাম্বার ওই নারীর প্রতি সৃষ্টিকর্তা বলেছেন ও নামাজ পড়ে রোজা রেখে হজ করে জাহান্নামে যাবে যে নারী স্বামীর বিছানা ছেড়ে দিয়ে, বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়।
5 নাম্বার, ওই নারী যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। স্বামীর পরিবার কারা? স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর ভাই, স্বামীর বোন। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন কি হিন্দু কি মুসলিম, ওর স্বামীকে খুব ভালোবাসে, স্বামীর বাপ ভাইকে দেখতে পারে না। ওর পিতামাতা এলে দেখবেন কত ভক্তি শ্রদ্ধা চলে, আর স্বামীর পিতামাতা এলে তাদের প্রতি কোনো গুরুত্ব নেই। ওই নারী যত ধর্মের কাজ করুক না কেন, ও জাহান্নামী নরকবাসিনী নারী। 6 নাম্বার হলো ওই নারী যে নারী তার স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে, আমার মতো মেয়ে বলে তুমি বেঁচে গেলে, অন্য কেউ হলে বুঝতে পারতে। ওই নারী হলো জাহান্নামী নারী, কারণ জন্ম মৃত্যু বিবাহ সবই সৃষ্টিকর্তার হাত। ঠিক না ঠিক? আর আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি, আর কষ্ট দেব না। শেষবারে 1 মিনিটের ভিতরে একটা কথা আপনাদের বলেই আমি আমার বক্তব্য শেষের দিকে নিয়ে যাব। কারণ প্রশাসনকে আমরা ভক্তি শ্রদ্ধা মানে ভারতীয় সংবিধানকে অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল এবং অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান লকে আমরা অত্যন্ত ভক্তি শ্রদ্ধা রেসপেক্ট করি, সম্মান করি, মনে রাখবেন। সেজন্য মানে প্রশাসনের প্রতি আমাদের একটা আস্থা, ভরসা, ভালোবাসা আছে। তাদের পূর্ণ সহযোগিতায় এই থানার ওসি থেকে শুরু করে আইসি পর্যন্ত এবং কনস্টেবল যারা আছেন, তারা বিভিন্ন দিক থেকে আপনাদের সকলের সহযোগিতা করেছেন। সেজন্য তাদেরকে ধন্যবাদ জানিয়ে লাস্ট একটা পয়েন্ট 1 মিনিটের মধ্যে বলে দিচ্ছে, শুনে নিন। আপনার আমার মৃত্যু হবেই হবে, ঠিক না ঠিক? মৃত্যুর পরে সৃষ্টিকর্তা পরকালে আপনাদেরকে 2 দিকের প্রশ্ন করবে। কদিকের? 2 দিকের প্রশ্ন। একটা প্রশ্ন হবে সৃষ্টিকর্তার তরফ থেকে, আর একটা প্রশ্ন হবে বান্দাদের তরফ থেকে। সৃষ্টিকর্তার তরফ থেকে প্রশ্ন করবেন, সৃষ্টিকর্তা কি? এই যে ধর্মের মানুষ, আপনি মুসলমান হলে আপনাকে প্রশ্ন করা হবে নামাজ পড়েছিলিস, রোজা রেখেছিলিস, ইত্যাদি ইত্যাদি। তো আপনি সেদিন মার খাবার ভয়ে বলবো মাঝে মাঝে করেছি, মাঝে মাঝে করি না, আপনি দয়ালু দয়াবান, আজকে মাফ করে দিন। তো সৃষ্টিকর্তা সেদিন যদি মাফ করে দেন তো পার হয়ে গেলাম, আর যদি মাফ না করে যদি বলে দাঁড়া তোর খবর আছে, হিসাব আছে, তাহলে আমাদের 12টা বাজলো, চলো। কিন্তু আমরা এখানে যত হিন্দু মুসলিম দাঁড়িয়ে আছি, বসে আছি, ধরা আমরা পড়বই বান্দার তরফের প্রশ্ন। বান্দার তরফ থেকে 10খানা প্রশ্ন হবে, 10 দিকের প্রশ্ন। কদিকের? 10 দিকের প্রশ্ন। কি হিন্দু কি মুসলিম কারো ছাড় হবে না, চিন্তা নেই। প্রথম প্রশ্ন হবে, শোন, পৃথিবীতে স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিস? এখানে যারা স্বামী আছেন হিন্দু মুসলিম, স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক স্বামীর দায়িত্ব হলো তার স্ত্রীকে কমসে কম 17টা শিক্ষা দিতে হবে। টাইম নেই, ওদিকে গেলাম না। 2 নাম্বার বলা হবে কি? পিতা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো? প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলে মেয়ের উপরে 3টি। টাইম নেই, বাদ দিলাম। 3 নাম্বার, ছেলে হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিলিস? পিতামাতার সেবা যত্ন করেছিলিস? বাস, ধরা পড়ে যাবে। 4 নাম্বার, ভাই হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিলিস? বোনের ফারাইজি অংশ দিয়েছিলিস না বোনের অংশ মেরে নিয়েছিলিস, ভাইয়ের অংশ মেরে নিয়েছিলিস? 5 নাম্বার, চাচা বা কাকা। এখানে যত চাচা বা কাকা বসে আছে দেখবেন, বাপ মারা গেছে, চাচা বেঁচে আছে, ছোট ছোট ভাইবোদের সম্পত্তি উনি নিজের নামে রেকর্ড করে বসে আছে, উনি আবার হাজি সাহেব। ছি 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 ছি, লজ্জা করা উচিত। 6 নাম্বার, খুব ইম্পর্টেন্ট, দুলাভাই। এরা কি বলেন, আপনারা কি বলেন? দুলাভাই হিসাবে এখানে যারা দুলাভাই আছেন, বোনাই আছেন, ওদেরকে ধরা হবে। শালীর সঙ্গে কিরূপ আচরণ করেছিলিস? দুলাভাই। তার সঙ্গে আরেকজন আছে দেবর। আপনারা কি বলেন? দেবর স্বামীর উপরেরটা না পরেরটা? পরেরটাকে বলেন দেবর। এই দেবরদেরকে ধরা হবে। দুলাভাই বা দেবর হিসাবে কতটা দায়িত্ব পালন করেছি? এরপরে বলা হয়েছে 7 নাম্বার, খালু বা জামাই বাবু হিসাবে ধরা হবে। 8 নাম্বার হলো মামা হিসাবে তোমাকে ধরা হবে। এখানে যত মামা আছেন হিন্দু মুসলিম সকলকে ধরা হবে, তুমি মামা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিলে। 9 নাম্বার হলো দাদু হিসাবে, দাদু বাপের বাপকে কি বলেন? দাদু হিসাবে আপনাদের ধরা হবে। যে বাপের তোকে 4টে ছেলে দিয়েছিলাম, বড় ছেলেটা চাকরি করতে বলে বড় ছেলেদেরকে বিস্কুট লজেন কিনে দিতি, আর ছোট ছেলেটা গরিব বলে তার কিছু দিতি কিনা। তোর মতো দাদু এখানে আজকে নরকবাসিনী, নরকবাসী বাড়ি থেকে ভাববেন। 10 নাম্বার লাস্ট পয়েন্ট, নানা হিসাবে আপনাকে ধরা হবে। মায়ের বাপকে আপনারা কি বলেন? নানা যারা আছেন তাদেরকে ধরা হবে। বলা হবে তোর আমি 4টে মেয়ে দিয়েছিলাম, বড় জামাইটা চাকরি করতো, প্রমোটারি ব্যবসা করতো, তার ছেলে মেয়ে যখন আসতো ভালো ভালো খাওয়াতি, আর ছোট জামাইটা কি করতো? লেবারের কাজ করতো। সে যখন তার বউ বাচ্চাকে নিয়ে আসতো তার প্রতি গুরুত্ব ছিল। তোর মতো নানা আজকের জাহান্নামী। তুই যত নামাজ পড়, রোজা রাখ, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, এই 10টা দায়িত্ব যদি আপনার থাকে, যদি করে যান পৃথিবীতে, সকালবেলা ঘুম থেকে উঠে বলবেন ইনশাআল্লাহ আমি স্বর্গবাসী, জান্নাতি মানুষ। আর যদি না পারেন, যতদিন বাঁচবেন এই 10টা প্রশ্নের উত্তর খুঁজে বের করবেন। অনুরোধ করে বলে গেলাম, এতক্ষণ আপনাদের কাছে বিভিন্ন দিক থেকে আলোচনা করলাম, বিভিন্ন
অ্যাঙ্গেল থেকে কথা বলতে চেয়েছিলাম একটাই, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন, ভ্রাতৃত্ব বজায় রেখে চলুন, একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়ুন, একে অপরের ভালোবাসুন। ভ্রাতৃত্বের ওয়াজ অনেকটা ছিল, কিন্তু টাইম শর্ট বাবা, অতি অল্প টাইমের ভিতরে, শর্ট টাইমের ভিতরে কটা বলবার কটা করব, আলোচনা করতে করতে বিভিন্ন দিক থেকে কথা বললাম। তাই আপনাদেরকে অনুরোধ করছি একটাই কথা, বাপ আগামী এই জলসার জন্য এমন কোন ব্যক্তি আছেন বাপ মারা গেছে, মা মারা গেছে, ভাই বোন দাদা দাদি নানা নানি মারা গেছে, তাদের রুহে মাগফিরাতের জন্য, তাদের আত্মার শান্তির জন্য, আত্মার কল্যাণের জন্য এমন কোন ব্যক্তি আছেন, পিতামাতা মৃত পিতামাতা বা জীবিত বৃদ্ধ মানে বয়স্ক অসুস্থ পিতামাতার জন্য, তারা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে স্বামী স্ত্রীর জন্য একজন ব্যক্তির কাছে আমি কিছু পয়সা চাইছি, ডোনেট চাইছি, এমন কেউ আছেন দয়া করে একটু দেবেন, ডোনেশন করবেন, একটু ডোনেট করবেন আল্লাহর রাস্তে। আল্লাহর নবীর জলসায় কোরআনের মাহফিল, ভ্রাতৃত্বের আলোচনা, হিন্দু মুসলিম সমন্বয়ের আলোচনাতে আপনাদের কাছে আমি কমিটির তরফ থেকে আপনাদের কাছে আমি ভিক্ষা চাইছি। একজন ব্যক্তি কেউ আছেন মসজিদের জন্য এবং এই জলসার জন্য একজন ব্যক্তির কাছে, আমি বেশি চাইনি ভাই, আপনাদের তো আল্লাহ অর্থ দিয়েছে অনেক, টাকার হিসাব নাই, কারণ আজ থেকে 50 বছর আগে এই অবস্থা আপনাদের এখানে ছিল না রাজারহাট, 50 বছর আগে এমন ছিল না। বৃদ্ধ মানুষদের জিজ্ঞাসা করবেন 50 বছরের ভিতরে সৃষ্টিকর্তা এই রাজারহাটকে কি বানিয়ে দিল, সেটা বাস্তবেই দেখতে পাচ্ছেন। তাই আপনাদের কাছে আমি করজোড়ে নিবেদন করছি, সৃষ্টিকর্তা বলছেন তুই টাকা পয়সা সম্পদগুলোকে তুই আমার রাস্তায় দান করে যা, তাহলে কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবি। বাপ মারা গেছে, যাদের বাম্মা মারা গেছে তাদের নামেও দান করুন, বৃদ্ধ পিতামাতা অসুস্থ পিতামাতার জন্য দান করুন। একজন ব্যক্তির কাছে আমি 10,000 টাকা চাইছি, একজন ব্যক্তি দেবেন বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি নানা নানি খালা খালু ফুপা ফুপু মামা মামি শ্বশুর শাশুড়ির জন্য একজন ব্যক্তি দেবেন আল্লাহর রাস্তে 10,000 টাকা। একজন ব্যক্তির কাছে আমি চাইছি দয়া করে মেহেরবানি করে একটু দেবেন। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি নাম ভাই? শেখ আহমদ আলী। কার নামে? মায়ের নামে দিয়েছে। কোথায় বাড়ি ভাই? নিউ টাউনে বাড়ি। আম্মা জানের নামে দিয়েছে 10,000 টাকা। নারায়ে তাকবীর। তোরা দেই যাকাত, দেই যাকাত, দেই রে যাকাত, যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। ধনী তোমরা খাবে সুখে, গরিব গুলো মরবে দুঃখে, গজব দিবেন তাদের উপর স্বয়ং খোদা পাক। তোরা দেই যাকাত, দেই যাকাত, দেই রে যাকাত, যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। দুনিয়াতে তোর কত বাড়ি ছিল, অনেক টাকা করি, দুনিয়াতে তোর কত গাড়ি ছিল, অনেক টাকা করি, আখিরাতে দেখবি গিয়ে শুধুই খালি হাত। তোরা দেই যাকাত, দেই যাকাত, দেই রে যাকাত, যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। বাপেরা আরেকজন ব্যক্তি কে আছে? আরেকজন ব্যক্তি কে আছে? আমার ওই ভাইয়ের সঙ্গী হবে একজন কে আছে? বাপের নামে মায়ের নামে 10,000 টাকা চেয়েছি। বাবা 10,000 দিতে যদি কষ্ট হয় 5,000 টাকা দান করবে। কে আছে? 5,000 টাকা চেয়েছি। বাপের নামে মায়ের নামে দাদা দাদি নানা নানি খালা খালু ফুপা ফুপু মামা মামি শ্বশুর শাশুড়ির নামে 5,000 টাকা দান করবে। আল্লাহর রাস্তে দেবেন। আমার ভাই দিয়েছে 10,000 টাকা, মায়ের জন্য দিয়েছে। ও বন্ধুরা, কত টাকা কত দিকে চলে যায়। মায়ের জন্য বাপের জন্য একটু দান করে যান। 10,000 টাকা দরি না হয় 5,000 টাকা দেবে একজন ব্যক্তি। কে আছে ভাই? 5,000 টাকা চেয়েছি, একটু দয়া করে মেহেরবানি করে দেন। যাকাত ফিতরার ধারদার না, শুধু খেতে তার ভুল হয় না। যাকাত ফিতরার ধারদার না, শুধু খেতে তার ভুল হয় না। জাহান্নামে ফেলে তাদের করবে গো আঘাত। তোরা দেই যাকাত,
দে জাকাত, দে রে জাকাত, জাকাত না দিলে তোরা পাবি না নাজাত। বাপেরা 2000 টাকা চেয়েছি, কত কত? শেখ শাহিল আহমেদ দিয়েছে 5000 টাকা। নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। তাহলে 15000 টাকা হয়েছে। আর 5,000 টাকা একজন ব্যক্তিকে দেবেন, বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানির নামে। খাস করে দোয়া চাওয়া হবে, আখরি মোনাজাতে খুনি হয়ে যাবে বাপ। 5,000 টাকা চেয়েছি, যদি 5,000 টাকা দিতে কষ্ট হয় 2,000 টাকা দান করেন। 2,000 করে দেন, কত টাকা কত দিকে চলে যায়। বিড়ি, তেরেঙ্গা, খৈনি, গুটকা, শান্তি অশান্তি, বিমল, সিগনেচার, সিগারেট খেতে খেতে কত টাকা চলে যায় তার কোনো ঠিক নেই। বন্ধুরা, কুল্লু মুস্কিরিন হারামুন, প্রত্যেকটা নেশাদ্রব্য জিনিস হলো মস্তিষ্কের বিকৃতি ঘটা, ওটা হলো হারাম। সেজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, একজন কেউ আছে 2,000 টাকা দেবেন, একটু হাতটা তুলুন না মেহেরবানি করে, হাতটা একটু দয়া করে তুলুন। আল্লাহর নবীর জলসায়, কোরআনের মাহফিল, হাদিসের মাহফিল, আল্লাহর ঘরে দান করছেন 2,000 টাকা। 2,000 টাকা। রাসূল বলেছেন, মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কোন ব্যক্তি যদি পৃথিবীতে একটা মসজিদ তৈরি করে যায়, সে যেন জান্নাতে একটা ঘর তৈরি করে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আপনাদের কাছে আমি ভিক্ষা চাইছি, মনে রাখবেন দান করলে কোনোদিন কমে না। আপনি যে টাকা দান করলেন তার ডবল টাকা আপনি পাবেন। হুজুর মিজানুর রহমান 5000। মিজানুর রহমান ভাই দিয়েছে 5,000 টাকা। নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন, বান্দা তুই দিবি না, ভারত সরকারের কাছে থাকিস, ভারতের জমিনে থাকিস, ভারত সরকারকে ট্যাক্স দিস, জিএসটি দিস। আর আমি আল্লাহ আমার পৃথিবীতে আছিস, আমার দেওয়া আকাশের পানি, আমার দেওয়া জমিন, আমার দেওয়া সূর্যের আলো, আমার দেওয়া অক্সিজেন, তা আমার ট্যাক্স দিবি না? আল্লাহ বলছে আমাকে ট্যাক্স দে। আর যদি আমার ট্যাক্স যদি না দিস, তাহলে মনে রাখিস তোদের দান করতে হবে না। আমি কিভাবে জিএসটি কেটে নেবো তোরা বুঝতেই পারবি না। কিরকম কিরকম? মনে রাখিস, দান করবি না তো দান করতে হবে না। তোর বইয়ের পেটে বাচ্চা, মনে রাখিস, তোর স্ত্রীর পেটে বাচ্চা, ডাক্তারে বলেছে নরমালে হবে, 20,000 টাকা খরচা, পাটা বাঁকিয়ে দেবো, মাথাটা উপরের দিকে দেবো, সিজার করতে হবে প্লাস অপারেশন করতে হবে, 1.5 লক্ষ টাকা খরচা। দিবি নি? কিভাবে নেবো তুই বুঝতেই পারবি না। ধান পেলি 100 বস্তা, ধান পেলি 2.5 বস্তা তো দেবার কথা, তুই দিলি না, সব গোলায় রেখে দিলি। মনে রাখি, ইঁদুরদের বলে দেবো 6 বস্তা খেয়ে নে। রাগ করবেন না। আল্লাহ বলে টাকা দেবো, রাজারহাটের মানুষ তোদের টাকা দেবো। দরজা যদি কারোর জন্য খুলে দিই, পৃথিবীর কারোর ক্ষমতা নেই সেটাকে বন্ধ করে। আর আমার রহমতের দরজা যদি কারোর জন্য বন্ধ করে দিই, পৃথিবীর কারোর ক্ষমতা নেই সেটাকে খুলে দেয়। অতএব সৃষ্টিকর্তা যাকে চায় তার দ্বারাই কাজ করিয়ে নেয়। এজন্য অনুরোধ করে বলি, 20,000 হুজুর 2000 টাকা শেখ মশিয়ার রহমান। আলহামদুলিল্লাহ, 22,000 টাকা হয়েছে। নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ, 22,000 হয়েছে। আর 2,000 টাকা দিলে 24,000 হবে। একটু দয়া করে মেহেরবানি করে দেন। 2,000 টাকা চেয়েছি। 2,000 টাকা বাপের নামে, মায়ের নামে, স্ত্রীর নামে, ছেলে মেয়ের নামে। তবে যুবকদেরকে বলি, প্রেমিকার নামে দিলে কোনো গ্যারান্টি নেই। আরে রাগ করবেন না, বহুদিন আগের ঘটনা, একটা বাস্তব অভিজ্ঞতা বলছি। 2000 সালে ওয়াজ করছি, আজ থেকে 25 বছর আগে 2000 সালে ওয়াজ করছি। জায়গাটার নাম আর বললাম না। তো আমি এখন জলসা শেষের পথে, প্রায় 3 ঘন্টা ওয়াজ হয়ে গেছে জানেন। আর আমাকে একজন সভাপতি এসে বলছে, হুজুর একটু মসজিদে যেন কালেকশন করবেন। তা আমি তখন কালেকশন ভালো করতে পারতাম না, এখনো পারি না, ভালো লেখাপড়া তেমন নেই, তার পারবো কি? তো এবার আমি করেছি কি, আমি ওয়াজের কালেকশনের শুরুতে বলেছি, বাবারা আল্লাহর ঘরে দান করুন, মনের আশা পূর্ণ হবে।
বলেছি, বলতে করেছি কি একটা বুড়ো লোক বাপের নামে 1000 টাকা দিল, আমি নারায় তাকবীর দিয়েছি। আর একটা বুড়ো লোক মায়ের নামে 1000 দিল, আমি নারায় তাকবীর দিয়েছি। হঠাৎ দেখি একজন যুবক ছেলে সাদা কাগজে লিখে পাঠিয়েছে, আসসালামু আলাইকুম হুজুর, আমি আমার প্রেমিকার নামে 500 টাকা দান করলাম। আমি কাগজটা পড়ে বলছি দানের কোনো গ্যারান্টি নেই। স্টেজ থেকে নেমেছি, আড়াল মতো জায়গায় আমাকে পেয়ে বলছে, হুজুর আল্লাহর কসম করে বলছে, হুজুর আমি ওই কাগজটা দিয়েছিলাম। তাই বললাম, কিরে ভাই, তোর বাপ মা দাদা দাদি নানা নানি কেউ মরেনি, তাদের নামে দিলিনি, তুই প্রেমিকার নামে দিলি? ও কি বললো জানেন আমাকে? কি বললো শুনবেন? হুজুর আপনি তো বললেন আল্লাহর ঘরে দান করলে মনের আশা পূর্ণ হয়। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, 1 সপ্তাহ হলো ফোন তোলে না, ফোন তোলে না, খালি ওয়েটিং 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 ওয়েটিং। ওর নামে 500 টাকা দিলাম যাতে আল্লাহ ওর মনটা নরম করে, যাতে ফোনটা তোলে। আমি তখন ওকে বলছি, বন্ধু শোন, কিছু মনে করি না, চাইনিজ মাল বেশি দিন টেকে না। এই ছেলে, এই যুবক ছেলেরা, হিন্দু মুসলিম শুনে নাও বাবা, ভালোবাসা আর ভালো লাগা দুটো এক নয়। ভালোবাসা ভালো লাগা, আবেগ আর বিবেক, ইতিহাস। হ্যালো হুজুর, বেনজির বেগম 2000। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। হয়ে গেল 24,000 টাকা হয়েছে। আর 2,000 টাকা দিলে 26,000 টাকা হবে। ওহ, অনেক কষ্ট করে, বুঝলেন? নরমালের বাচ্চা সিজারে বেরিয়ে যাচ্ছে, খুব কষ্ট। বাপরে বাপ, ডাক্তার বাবু যারা আছেন তারা খুব ভালো বুঝতে পারে। চলেন আমার বাপেরা, হুজুর গোপনে 2000 টাকা। আই দেখেন কোরআনে আল্লাহ পাক বলেছেন, আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররাম ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। 3 নম্বর পারা 5 নম্বর পাশা 14 13 14 15 নম্বর লাইন সূরার নাম সূরা বাকারা। সেখানে বলা হয়েছে কি, যারা গোপনে দান করে প্রকাশ্যে দান করে তাদের জন্য রয়েছে উত্তম বদলা। রাতের বেলা দান করে, দিনের বেলা দান করে। একজন গোপনে 2000 টাকা দিয়েছে, 26,000 টাকা হয়ে গেল। নারায়ে তাকবীর। কোরআনের একটা সূরা আছে, আর রহমানু আল্লামাল কোরআন, 27 পারায় আছে বাবা। 2,000 টাকা দিলে 28,000 টাকা হবে। বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি নানা নানির নামে দান করুন। স্ত্রীকে ভালোবাসুন। রাসূলুল্লাহ বলেছেন, শুনে নিন, রাসূলুল্লাহ বলেছেন স্ত্রীকে নিয়ে মাঝে মাঝে বেড়াতে যাবে। ইকোপার, নিকোপার, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল, নিজের স্ত্রীকে নিয়ে বেড়াতে যাবেন, তবে বউটা যেন নিজের বউ হয়, অন্যের বউ নয়। রাগ করবেন না, কথাটা শুনতে হয়তো সাময়িক খারাপ লাগলো, কিন্তু বাস্তব কথা বলছি। অনেক ছেলে কি করেন, নিজের স্ত্রীকে নিয়ে ভালোবাসুন। শুনে রেখে দিন, রাসূলুল্লাহ বলেছেন তুমি তোমার স্ত্রীকে ভালোবাসো। আর এই পৃথিবীর জমিনে সবথেকে সেরা নার্স, সেদিন আমি স্টুডেন্টদের বলছি, বলছে এই বলতো দেখি পৃথিবীর সেরা নার্সের নাম কি? তো একজন বলছে স্যার ফ্লোরেন্স নাইটিঙ্গেল। তাহলে দের বোকা, পৃথিবীর সেরা নার্স হলো স্ত্রী, ওয়াইফ। ওয়াইফ পৃথিবীর সেরা নার্স। হসপিটালের নার্স, নার্সিং হোমের নার্স, তারা টাকার মাধ্যমে জামাটা খালি চেঞ্জ করে দিতে পারে, আর ইনজেকশনটা দিতে পারে, ওষুধটা খাওয়াতে পারে, আর কিছু পারে না। কিন্তু তোমার স্ত্রী তোমার জন্য কি করতে পারে? শারীরিক, মানসিক, দৈহিক সব দিকের সহযোগিতা করতে পারে। ঠিক না? ঠিক। এজন্য স্ত্রী হলো পৃথিবীর সেরা নার্স। এজন্য স্ত্রীকে ভালোবাসুন, দেখবেন আল্লাহর রহমত নাজিল হবে। অনুরোধ করে বলি বাবা, আর 2,000 টাকা চেয়েছি, 28,000 টাকা হবে। এমন কোন ব্যক্তি আছে? খোদা রাস্তায় করিতে ব্যয়, ব্যথা লাগে যার কলি যায়। খোদা রাস্তায় করিতে ব্যয়, ব্যথা লাগে যার কলি যায়। জাহান্নামে ফেলে তাদের কাটবে 2টি হাত। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত। যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। বাপেরা 2,000 টাকা চাইছি, এমন কোন ব্যক্তি আছে? আচ্ছা বাবা 1,000 টাকা দেন তো দেখি, 1,000 টাকা দেন, বাপের নামে, মায়ের নামে, শ্বশুরের নামে, শাশুড়ির নামে। আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবেন। আমরা এখানে ভালো জামাই হতে পেরেছি, কি হিন্দু কি মুসলিম, আমরা ভালো জামাই হতে পেরেছি, ভালো ছেলে হতে পারিনি। ঠিক না বেটি? আমার শ্বশুর আমাকে কি বলে জানেন? আমার জামাই খুব ভালো। আমার শাশুড়ি আমাকে কি বলে? আমার জামাই খুব ভালো। আমার জন্মদাতা বাপটা কি বলে শুনবেন? ওকে জন্ম দিয়ে পাপ করেছি। পেটে ধরা মাটা কি বলে শুনবেন? ওকে পেটে ধরে ভুল করেছি। কেন?
যে মা ছোটবেলায় আমাকে আপনাকে করে করে আদরের চুমা দিল, কেমন কাজ করলেন, কার মাধ্যমে করলেন, সেই বাম্মা আজকের এই কথা বলে। শুনে নিন, 75 বছরের বুড়ো বাপটা যদি 50 বছরের ছেলেটাকে একবার আব্বা বলে ডাকে, ওই 75 বছরের বুড়ো বাপের আব্বা ডাকটা হলো আল্লাহর রহমতের আরশে আজিমের ডাক। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছে, আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবে। আমরা ভালো জামাই হতে পেরেছি, ভালো ছেলে হতে পারিনি। তো বাপেরা 1000 টাকা দিন, বাপের নামে মায়ের নামে দান খয়রাত করুন, কবরে শুয়ে শুয়ে তারা সওয়াব পাবে। 1000 টাকা আপনাদের কাছে চাইছি আমি, এখনই দোয়া হয়ে যাবে বাপ, এখনই দোয়া হয়ে যাবে, কারণ একটা সময় আছে, তো নির্ধারিত একটা সময় আছে। আর কলকাতার জমিনে, কারণ এখানে তো টাইম তো আপনারা বেশি পাচ্ছেন, আমি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কি বলবো, দিল্লি, বোম্বাই, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, লখনৌ, বেনারস, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, ইম্ফল, যোধপুর, জয়পুর, ভাইজাগ, পাটনা, কটক, ভুবনেশ্বর, কোথায় যায়নি, এই মাসেই বহু জায়গায় রয়েছে। আবার গত মাসেও গিয়েছি প্রচুর, যেখানেই গিয়েছি তাদের টাইম হলো 10টা, তাদের টাইম হলো 10টা, হার্ডলি 10টার বেশি মাইক চালাতে দেবে না। বোম্বাইতে তাই, দিল্লিতেও তাই, রাজস্থানেও তাই। তো এই জন্য বলি বাপ, আল্লাহর শুকরিয়া আদায় করি, আমরা কিছুটা সময় পেয়েছি প্রশাসনের তরফ থেকে, থানার ওসি, আইসি তারা পূর্ণ সহযোগিতা করেছেন আপনাদের, আলহামদুলিল্লাহ। বাবা অন্তত একটা করে 1000 টাকা দিন না। আর এই চাদর নিয়ে আপনাদের কাছে যাচ্ছে, যে যেমন পারেন, যে যেমন পারে রুচি মতো আপনি একটু দান করুন, আল্লাহর ঘরে দান করুন বাবা, একটু দয়া করে মেহেরবানি করে একটু দেন, কেউ বাদ যাবেন না। এজন্য আমি সকলকে বলছি। আর একটা কথা বলি, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবে। বাবা একটু ভিতরে আসুন না বন্ধুরা, একটু ভিতরে আসুন, একটু ভিতরে আসুন। হ্যাঁ, তাবারুকের ব্যবস্থা আছে। আর আপনাদের বলে দিই, আপনার আমার সব থেকে ভালো লেগেছে কি জানেন, চিকেন বিরিয়ানির ব্যবস্থা আছে। মনে রাখবেন, আমরা প্রত্যেক ধর্মকে শ্রদ্ধা সম্মান করি, কারণ প্রত্যেকের ধর্মের ধর্মস্থান, ধর্মগ্রন্থ সেই ধর্মের মানুষের কাছে অতি পবিত্র। এজন্য বাবা কোনোদিন কোনো ধর্মকে কটূক্তি করবেন না, কোনো ধর্মগ্রন্থকে নিয়ে বাজে মন্তব্য করবেন না, কোনো ধর্মযাজককে নিয়ে বাজে মন্তব্য করবেন না। মনে রাখবেন, প্রত্যেক ধর্মের মানুষ সেই ধর্মস্থান, ধর্মগ্রন্থ সেই ধর্মের মানুষের কাছে অতি পবিত্র। এজন্য আমার সব থেকে ভালো লেগেছে ভাইয়েরা চিকেন বিরিয়ানি করেছেন, তাবারুক আপনাদের দেওয়া হবে। তো আপনারা সকলে একটু দয়া করে ভিতরে চলে আসুন। হিন্দু মুসলিম সমন্বয়ে এই আলোচনা, এতক্ষণ আপনাদেরকে যে আমি বিভিন্ন দিক থেকে আলোচনা করতে চেয়েছিলাম, একটাই উদ্দেশ্য ছিল, ভ্রাতৃত্ব বজায় রাখুন, ভালোবাসা থাকুক, একে অপরের মধ্যে ভক্তি শ্রদ্ধা রাখুন। একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়ুন। মনে রাখবেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন অমুসলিমদের যুবক ছেলে আসতেন, তো উনি প্রায় সময় আসতেন, তো কয়েকদিন ছেলেটি আসে না। নবীজি বললেন, কি ব্যাপার বলো তো, অমুসলিমদের ছেলেটার আসে না? বললো হয়তো বাপেরা একটু দয়া করে মেহেরবানিতে যার যেমন সাধ্য সেই মোতাবেক আপনি দেন, দয়া করে অনুরোধ করছে আপনাদের কাছে। বাপেরা একটু দয়া করে ভিতরে বসে যান না। তবে আপনারা যদি এই জলসা করেন, আমার একটা অনুরোধ রইল কমিটির কাছে, আগামী বছর থেকে চেষ্টা করবেন চেয়ারের ব্যবস্থা করতে। তাহলে হবে কি জানেন, মানে অনেক সময় কি হয়, অনেক ভাইরা আছেন যুবক ছেলেরা, তারা প্যান্ট পরে থাকে, বুট পরে থাকে, ওই প্যান্ট বসতে একটু কষ্ট হয় স্বাভাবিক, আর প্লাস ওই বুটটা খুলে বসে আবার করা একটু কষ্ট হয়ে যায়। এজন্য চেয়ার করলে হয় কি, তাদের জন্য একটু সুবিধা হয়। বাবা খারাপ ভাববেন না, জানো আমি একটু পরামর্শ দিলাম, আমি অর্ডার করছি না, আপনাদেরকে পরামর্শ দিলাম। আমার বাপেরা, যে সমস্ত ভাইরা এখানে যারা আছেন, একটুখানি অনুগ্রহ করে একটু আসেন, তাওয়ারুক দিতে একটু সুবিধা হবে। আপনাদের সহযোগিতা যদি না থাকে তাহলে আমরা সঠিকভাবে পরিবেশন করতে পারবো না। অনুগ্রহ করে আপনাদের কাছে সকলের অনুরোধ, আপনারা একটু সামনে আসুন, বসুন একটু। আর যারা ভলেন্টিয়ার্স আছেন তাদের কাছে অনুরোধ, আপনারা তাওয়ারুককে নিয়ে আসুন। কিয়াম হওয়ার পরে, দোয়া শুরু হওয়ার আগেই তাওয়ারুকটা দেওয়া হবে ইনশাআল্লাহ।
বাপেরা, জাতি তোরা, তোদেরকে আমি সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি জানি। সৃষ্টিকর্তা বলছেন, শুনে রেখে দেন, আমি সৃষ্টিকর্তা কোথায় আছি জানিস? তোরা যেন কোনোদিন ভাববি না আমি সৃষ্টিকর্তা অনেক দূরে, না না না, আমি সৃষ্টিকর্তা তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী। একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে সৃষ্টিকর্তা আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ তোরও ডাকে সাড়া দেব। আপনি ডাকুন না, আপনি ডাকুন, ডাকার মতো ডাকুন, ডাকার মতো আপনি সৃষ্টিকর্তাকে স্মরণ করুন, সৃষ্টিকর্তা আপনার ডাকে অবশ্যই সাড়া দেবে। আপনি তো ডেকেছেন অন্যভাবে। চলো একটা একটা করে বলে যাই। আসলে আমরা নিজেদের মধ্যে মারামারি করি কেন? সত্যিকারের এডুকেশনের অভাব, শিক্ষার অভাব। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, করজোড়ে নিবেদন করছি, ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করুন, সুশিক্ষায় শিক্ষিত করুন। আপনারা কি জানেন, এই যে আমার আগে পীরজাদা উজায়ের সিদ্দিকী ভাইজান যে আলোচনা করছিলেন, কোরআনের উপরে, হাদিসের উপরে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছিলেন, আপনাদের ধারণা কি, আপনাদের কি মনে হয় কোরআন কি শুধু মুসলমানদের জন্য এসেছে? না, মানব জাতির কল্যাণের জন্য এসেছে কোরআন। কি নেবেন আপনি কোরআনে? আমাকে একজন প্রফেসর প্রশ্ন করেছেন, অমুসলিম প্রফেসর, সনাতন ধর্মের মানুষ, উনি হিন্দু মানুষ, হিস্ট্রি প্রফেসর। আমাকে বলছেন, মারুফ সাহেব আমি আপনার লেকচার কন্টিনিউ শুনি, এবং ভদ্রলোকের সঙ্গে কথা বলে যা বুঝলাম উনি কোরআন ভালো পড়তেও পারেন। আমাকে বলছেন মদ খাওয়া কি? তা আমি বললাম কোন ধর্মে? আচ্ছা বলুন, আপনাকে আমি যদি বলি মদ খাওয়া কি, আপনি কি বলবেন? হারাম বলবেন। আমি কিন্তু হারাম বলিনি ফট করে। কেন জানেন? কেন উনি একজন প্রফেসর লোক, আর উনি প্রশ্ন করছেন আমাকে। আমি তখন চুপ করে, আমি বললাম, উনি বলছেন মদ খাওয়া কি? আমি তখন বললাম চুপ করে, কোন ধর্মে? তখন উনি চুপ করে গেলেন। বললাম, শুনুন, ইসলাম ধর্মে মদ খাওয়া হারাম, সুদ খাওয়া ইসলাম ধর্মে হারাম, শুকরের মাংস ভক্ষণ করা ইসলাম ধর্মে হারাম। উনি তখন আমাকে বলছেন যে ভাই, আমার এই প্রশ্নটা মনের মধ্যে খুব জাগে, আমি তো ইসলাম ধর্মের মানুষ নই, তাহলে আমি যদি শুকরের মাংস ভক্ষণ করি, আমি যদি মদ পান করি, তাহলে আমাকে সৃষ্টিকর্তা কেন পরকালে আমাকে শাস্তি দেবে? আমার কথা তো কোরআনে বলা হয়নি, আমি তো সনাতন ধর্মের মানুষ। হালাল খাবে কারা? যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তারা। আমি বললাম, স্যার আপনি গোটা কোরআন পড়েছেন? বলছে তাই তো পড়লাম। বললাম, স্যার কিছু একটা মিস্টেক হয়ে গেছে স্যার। বলছে সে কি? বললাম, শুনুন, শুনে নিন, আপনারা শুনে যান, আজকে হিন্দু মুসলিম উভয় শুনে যান ভাই, অনুরোধ করে যাচ্ছি আপনাদের। কোরআনে 3 শ্রেণীর লোককে সৃষ্টিকর্তা বলেছেন, আল্লাহ বলেছেন হালাল খেতে। কয় শ্রেণীর লোক? কয় শ্রেণীর? 3 শ্রেণীর লোককে উনি আল্লাহ বলেছেন হালাল খেতে, কোরআনে আছে। উনি সঙ্গে সঙ্গে কাগজ আর কলম বের করে নোট করছেন। বলুন, 1 নাম্বার কোরআনে বলা হয়েছে নবী রাসূলদেরকে আল্লাহ হালাল খেতে বলেছেন। কাদের কাদের? রেফারেন্স 18 নম্বর পারা বা খণ্ডের 4 নম্বর পৃষ্ঠাতে 8 নম্বর লাইনে সূরার নাম সূরা মুমিনুনের 51 নম্বর আয়াতে বা বাক্যতে বলা হয়েছে, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সলিহা, হে রাসূলগণ আপনারা পৃথিবীতে হালাল খাবার খান, ভালো ভালো কাজগুলো করুন। জি আচ্ছা বলে দিচ্ছি, নবী এবং রাসূলের মধ্যে পার্থক্যটা কি শুনে নিন। নবীদের উপরে, নবী রাসূলের মধ্যে পার্থক্য অনেক রয়েছে, আমি জাস্ট 2-3টে বলে দিচ্ছি। যাদের উপরে আসমানি কিতাব এসেছেন তারা হলো রাসূল, আর যাদের উপরে আসমানি কিতাব আসেনি তারা হলো নবী। ঠিক আছে? সকল রাসূল নবী, কিন্তু সকল নবী রাসূল নয়। সে ছোটবেলায় পড়ে খার আর খারক মনে পড়ছে তো? সকল রাসূল নবী, সকল নবী রাসূল নয়। এবার আসছি পৃথিবীতে নবী এসেছেন কটা? নবী এসেছেন পৃথিবীতে, সংবাদ বাহক বলা হচ্ছে, নবী এসেছেন পৃথিবীতে 1,24,000, আর রাসূল পৃথিবীতে এসেছেন 313 জন। কেউ বলেছেন 313, কেউ বলেছেন 315। এই দুই সংখ্যার একটু ডিফারেন্স, তো ওটা মানিয়ে নেবেন।
মানে ডিফারেন্সে যাবেন না, মানিয়ে নেবেন, জাস্ট শুধু মতভেদে না গিয়ে। 313 জন রসুল এসেছেন, তার মধ্যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন একজন রসুল। আচ্ছা, পৃথিবী যখন এটা এলো, আর একটু বলে দিই, পৃথিবীতে মোট কেতাব এসেছে কটা? 104টা। কত কত কত? 104টা সৃষ্টিকর্তা পুস্তক পাঠিয়েছেন। তার মধ্যে 100টা হলো ছোট 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 ছোট, যাকে বলে সহিফা, চিরকুট চিরকুট। আর 4টা হলো বড় বড়। 4টা বড় বড় কি কি? 4টা বড় বড় হচ্ছে তওরাত, ওই আগেই বললাম তওরাত, জবুর, ইনজিল, কোরআন, এই 4টে বড় বড়। আর ছোট ছোট হলো 100টা। 100টা কাদের উপরে এসেছে একটু শুনে নিন। আদম নবীর উপরে এসেছে 10টা। কটা কটা কটা? 10টা। শীষ নবীর উপরে এসেছে 10টা। কত হলো? 20টা। ইদ্রিস নবীর উপরে এসেছে 30টা, 50টা। ইব্রাহিম নবীর উপরে এসেছে 10টা, 60টা। তারপরে এসেছে ইয়াকুব নবী, ইউসুফ নবী আর অন্যান্য নবীদের উপরে এসেছে 40টা। এইভাবে তাহলে 100টা হয়ে গেল। এখন আদম নবীর উপরে যে 10টা এসেছিল, সেই 10টা যদি বলি সকলের জন্যই, একদম সকলের জন্যই সেই 10টা হারাম জিনিস, সে তো কোরআনেও আছে,